ভাই জীবনে আমি প্রথমবার কোনো পুরুষের গলায় নাম লিখছি তার নিজের পছন্দের মানুষের জন্য, গলায় এক্স্যাক্টলি। সো হ্যালো এভরিওয়ান, রুপস মেহেন্দিতে জানাই সকলকে স্বাগত। দিনটি ছিল দোলের দিন, সবাই দোল খেলতে মত্ত, আর আমি এখানে বসে বসে প্রায় 20 জনকে পরিয়েছিলাম পার্টি মেহেন্দি। সাডেনলি আসে বুকিংটি, তো আমি সেটা গ্র্যাব করি, আর সেটাকে গ্র্যাব করে চলতে থাকে র্যান্ডামলি মেহেন্দি পরানো, আর তার সাথে চলে আবার খাওয়া দাওয়া। তো এই করতে করতে হঠাৎ করে এই দাদা আসে আর আমাকে আর্জি জানায় যে আমার বউ বলেছে ঘাড়ে তার নাম লিখতে হবে। এটা শুনে তো ব্যাস আমি স্টান্ড। তিনি ঠিক পুষ্পা স্টাইলে ঘাড় বেঁকিয়ে কন্টিনিউয়াসলি নামটা লিখেই গেল, আর তারপর চেক করতে গেল আমি ঠিকঠাক লিখেছি কিনা। এই শিশুটি আসেন তার হাতে একটু মেহেন্দি পড়তে, তারপরেও আমি ব্যাক টু ব্যাক গ্রুম থেকে শুরু করে আরও প্রায় 19 জন মতো কমপ্লিট করে সেখান থেকে ব্যাক করি সন্ধ্যে 6টা। তারপর নেক্সট লোকেশন ছিল আমার বাড়ির সামনেই, সেখানে ডিম্পলের কাছে যাই, আর গিয়ে তাকে আবার একটা হেভি মেহেন্দি পড়াতে হয়। সে আবার পণ্ডিত লেট করে বসে, তাকে আমি ছোটো থেকেই চিনি, আমার খুব কাছের এবং বাড়ির পাশেই থাকে, তার বিয়ে। কিন্তু আমি আর তাকে কিছু বলতেই পারলাম না, এমন ধমকি দিলাম, বললাম যে আমি এবার বেরিয়ে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়, সাজগোজটা বন্ধ কর। তারপর তিনি 7টার বুকিং কন্টিনিউ করতে করতে লেট করে আসে 9টায়। 2 ঘন্টা আমি তার বাড়িতে বসে থাকি, এবং ঠিক আছে, দোলের দিন আমি চুপচাপ বসে একটু রিলসই না হয় ঘেটে নিলাম। তারপর এই ফিনিশিং দিই তার হাতে, দেখে নাও তোমরা কেমন হয়েছে। সেখানে ছিল ব্রাইড উইথ ব্রাইড গ্রুম, তো হাতের ফুল কভারেজ, এটা ছিল ব্যাক হ্যান্ড, আর ফ্রন্টে তো তোমাদেরকে দেখালামই। তার সাথে ছিল কিছু কোটেশন উইথ লটস অফ এলিমেন্টস। তো তোমরাই জানিও যে অতগুলো মেহেন্দি পরিয়ে এসে আবার ব্রাইট করা এটা অসাধ্যজনক ছিল আমার কাছে, তবু আমি করেছি। তারপর রাত্রেবেলা খুব সুন্দরভাবে বাড়ি ফিরি, তখন বাজে মাত্র 12টা। কিন্তু রাত্রেবেলা খাওয়ারটা ডিনারটা সেরেই ব্যাক করেছিলাম, সেটা তো অপূর্ব ছিল, তোমরা সেটা চোখের সামনেই দেখে নাও, হা হা।